একটা বিশাল ঢেউ যেন সমুদ্রের অন্তর থেকে উঠে এসেছে। তার সামনেই দাঁড়িয়েছিল পৃথিবীর সবচেয়ে আধুনিক যুদ্ধজাহাজ, যুক্তরাষ্ট্রের গর্ব ইউএসএস জিরান্ড আর ফোর্ড। একটি মাত্র ঢেউ, আর সেই ঢেউয়ের আঘাতে কেঁপে উঠেছিল পুরো আমেরিকার নৌবাহিনী। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে মাত্র এক ঢেউয়ের হুমকির মুখে ফেলেছিল ইউএস নেভি এর সবচেয়ে বড় যুদ্ধজাহাজ, আর কেন ঘটেছিল এই ভয়াবহ ঘটনা, আর কি শিক্ষা নিয়েছিল সেখান থেকে যুক্তরাষ্ট্র। সমুদ্র মানব সভ্যতার এক রহস্যময় শক্তি। যত আধুনিক প্রযুক্তিই হোক না কেন, প্রকৃতির কাছে মানুষ এখনও অসহায়। বিজ্ঞানীরা বলেন এটি একটি রুগ ওয়েভ বা দানবীয় ঢেউ, যা হতে পারে প্রায় 20 থেকে 25 মিটার উঁচু। এমন ঢেউ হঠাৎ করেই দেখা দেয়, কোনো সতর্কতা ছাড়াই। আর এমনই এক দানবীয় ঢেউয়ের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী জাহাজ। 2009 সালে শুরু হয় ইউএসএস জিরান্ড আর ফোর্ড নামের এই সুপার ক্যারিয়ার নির্মাণ কাজ। $13 বিলিয়ন ব্যয়ে তৈরি এই জাহাজ পৃথিবীর ইতিহাসে সবচেয়ে দামি যুদ্ধজাহাজ। এতেই রয়েছে 100টির বেশি ফাইটার জেট বহনের ক্ষমতা, আধুনিক রাইডার সিস্টেম আর এমন একটি নিউক্লিয়ার ইঞ্জিন যা 25 বছর পর্যন্ত একটানা শক্তি দিতে পারে। এই জাহাজ হলো যুক্তরাষ্ট্রের শক্তির প্রতীক। কিন্তু যতই প্রযুক্তি হোক, প্রকৃতির কাছেই সব কিছুই যেন ছোট্ট একটি বিষয়। 2008 সালের এক ঠান্ডা ডিসেম্বরের রাত, ইউএসএস জিরান্ড আর ফোর্ড উত্তর আটলান্টিক মহাসাগরের প্রশিক্ষণ মিছিলে ছিল। হঠাৎ আবহাওয়া রাডারে দেখা গেলে এক বিশাল অস্বাভাবিক তরঙ্গ, যা উচ্চতা 25 মিটারের বেশি। ক্যাপ্টেনের নির্দেশ এলো জাহাজের দিক পরিবর্তন করো, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। একটা বিশাল ঢেউ সরাসরি আঘাত করলো জাহাজের সামনের অংশে। মুহূর্তের মধ্যে পুরো জাহাজ কেঁপে উঠল। জাহাজের কিছু অংশে বিদ্যুৎ চলে গেল, ডেস ভিজে গেল সমুদ্রের পানিতে, আর শতাধিক নাবিক ভয়ে জাহাজের ভিতরে আশ্রয় নিল। ইউএস নেভি এর ইতিহাস এমন বিপজ্জনক পরিস্থিতি খুবই কম দেখা গেছে। ক্যাপ্টেন এলেক্স থম্পসন দ্রুত জরুরি মোড চালু করেন। ইঞ্জিন কক্ষ থেকে বিদ্যুৎ সরবরাহ ঠিক করা হলো, নেভিগেশন সিস্টেম রিসেট করা হলো, আর জাহাজের ভিতরে ঢেউয়ের বিপরীতে ঘুরিয়ে দেওয়া হলো। তখন পুরো 4 ঘন্টার বেশি সময় ধরে লড়ছে, শুধু টিকে থাকার জন্য। শেষ পর্যন্ত ঢেউটা থেমে গেল, কিন্তু সেই রাতে তারা বুঝে গিয়েছিল প্রকৃতি কাকে বলে। ঘটনার পর মার্কিন নৌবাহিনী তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে। তাদের রিপোর্টে বলা হয় রুট ওয়েভটি অপ্রত্যাশিত প্রাকৃতিক ঘটনা, যা পূর্বাভাস দেওয়া সম্ভব ছিল না। তবে ইউএসএস জিরান্ড আর ফোর্ড এর ডিজাইন এতটাই শক্তিশালী ছিল যে সেটি সম্পূর্ণভাবে ভাসমান থাকে এবং কোনো বড় ক্ষতি হয়নি। কিন্তু যদি জাহাজের গতি মাত্র 3 ডিগ্রি ভুল হতো, তবে জাহাজটি উল্টে যেতে পারত। এই ঘটনা ইউএস নেভিকে নতুন করে ভাবতে বাধ্য করে। তারা নতুন রাডার সিস্টেম ও ওয়েভ সেন্সর স্থাপন শুরু করে, যা এমন ঢেউ আগেভাগে শনাক্ত করতে পারে। এছাড়া জাহাজের স্টেবিলিটি সিস্টেম আরও অনেক উন্নত করা হয়েছে। বিজ্ঞানীরা এই ঘটনার মাধ্যমে নতুন ধারণা পান কিভাবে রুগ ওয়েভ তৈরি হয় আর কিভাবে সে মহাসাগরে প্রবাহিত হতে থাকে। এই শিক্ষার ঘটনা স্পষ্ট, মানব সভ্যতা যত আধুনিকই হোক না কেন, প্রকৃতির সামনে মানুষ এখনও ক্ষুদ্র। প্রযুক্তি আমাদের বাঁচাতে পারে, কিন্তু প্রকৃতিকে অবজ্ঞা করলে এক মুহূর্তেও সব কিছু শেষ হয়ে যেতে পারে। ইউএস নেভি এই ঘটনার পর এক বিবৃতিতে বলেছিল, আমরা জিতেছি কারণ আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু প্রকৃতিকে জয় করা কখনোই সম্ভব নয়। এক ঢেউ যা চিরকাল স্মরণীয় হয়ে থাকবে ইউএস নেভি এর ইতিহাসে। এটি শুধু এক যুদ্ধজাহাজের গল্প নয়, এটি প্রকৃতির শক্তির সামনের মানবতার নম্রতার প্রতীক। আজও যখন ইউএস জিরান্ড আর ফোর্ড সমুদ্রে পাড়ি দেয়, তখন তার ইস্পাতের বুকে লুকিয়ে থাকে সেই রাতের স্মৃতি, এক ভয়ঙ্কর ঢেউয়ের স্মৃতি, যে ঢেউ এক মুহূর্তেই মনে করিয়ে দিয়েছিল মানুষ যত শক্তিশালী হোক না কেন, প্রকৃতির কাছে তারা খুবই সামান্য। দর্শক, আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।